হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো এই দেখো, এখন দেখতেই পাচ্ছ এখানে সবজি কাটা হচ্ছে। তো কিসের জন্য সবজিটা কাটা হচ্ছে সেটাই তোমাদের বলা যায়। এই যে পুচকু পুচকু বাচ্চাদের দেখতে পাচ্ছ, তো এরা আর কি 5 টাকা 10 টাকা করে দিয়ে আর কি কিছু টাকা তুলেছিল। তো ওরা বলছিল মুড়ি চানাচুর খাবে। তো এই দেখো, এই যে ওরা শিব ঠাকুর বানিয়েছে। তো আমাদের বাড়ির উঠান আছে, ওখানেই ওরা আর কি খেলাধুলা সবাই করে, দেখতে পাচ্ছ। এই যে এই দেখো, দেখেছো এদের টিমটা, এই যে টিম দিয়ে দেখেছো। তো এই যে এরা সবাই আছে আর কি। তো ওরা বলছিল মুড়ি চানাচুর খাবে। তো আমি বললাম ঠিক আছে, মুড়ি চানাচুর তোদের খেতে হবে না, তোরা পয়সাটা আমাকে দে। আর আমি বড় কয়েকজনকে বলে আর কি আমরা খিচুড়ি করে দিলাম ওদেরকে, ওই টাকাটা নিলাম। তার সঙ্গে আমরা বড় কয়েকজন ছিলাম, তো সবাই মিলে ভীষণ আনন্দ করে আর কি একটু পিকনিক হয়ে গেল বলতে পারো, ছোটোখাটো একটা পিকনিক হয়ে গেল। তো দুপুরবেলায় রীতিমতো ঠিক হয়েছে। তো যেহেতু রান্নাবান্না তো সকালবেলায় হয়ে যায়, সব কিছু রান্নাবান্না হয়ে গেছিলো, কিন্তু কি করব, বাচ্চাদের আবদার বলে কথা। তো যেইভাবে সেই কাজ নিয়ে চলে এসেছি সব কিছু সরঞ্জাম এখানে। এই দেখো, এদিকে গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসের কষা হচ্ছে আর কি মশলাটা। এটা খিচুড়ি, শুধু খিচুড়ি, সব রকম শীতের সবজি দিয়ে। তো বড়রা আছে বুঝতেই পারছো, কারোর যার ঘরে ঝাঁঝার সবজি ছিল, ফুলকপি, সিম, তারপর কুমড়ো, আলু, টমেটো, এইসব দিয়ে আর কি সব কিছু দিয়ে আর কি একসাথে খিচুড়িটা করব। শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখতে পাচ্ছ, এটা আমার একটা বান্ধবী আর কি, ও আমাদের পাশে থাকে। তো ও বললো ঠিক আছে, বাচ্চারা যেগুলো করছে চলো আমিও করব। তো আমি এই সবজিগুলো ধুয়ে দিচ্ছি বলে ও একটু নেড়ে দিচ্ছে। তো দেখো কষিয়ে নিচ্ছি, এবার বাচ্চারা খাবে যেহেতু, তাই জন্য বেশি একটু ঝালও দেবো না আর কি। তো একটু কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাট সেরকম আর কি ঝাল না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যার জন্য একটু কালারটা এসেছে। সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি, সবজিটা কেটে দিয়েছিল একজন, আর আমি বললাম তাহলে আমি এদিকে রান্না করছি, তুই এই করে দে। এই যে চালগুলো এদিকে ঢেলে দিচ্ছি দেখো। তো চাল আর ডালটা একসঙ্গে, চাল ও মুগ ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল সব কিছু একসাথে মিশিয়ে আর কি ধুয়ে রেখেছিলাম। মুগ ডালটা যেহেতু সবটা মুগ ডাল দিইনি, তাই জন্য মুগ ডালটা আলাদা করে ভিজেও রাখিনি, সবগুলো একসাথে দিয়ে তাই আর কি একসঙ্গেই দিয়ে দিলাম ধুয়ে। তো আমি চালটা ঢালছি, এদিকে চালটা একটু তলার দিকটা ধরে যায় বলে, তো ও বলছে সর, আমি একটু নেড়ে দিচ্ছি। আমার তো নাড়তে খুব ভালো লাগে, তো আমি নেড়ে দিতে, আমি বলছি দে, তুই তো ভালো নাড়তে পারছিস না। আর না নাড়লে চালটা দেওয়ার পর তো না নাড়লে কী হবে বলো তো, পুড়ে যায় তলা দিকটা। তো কড়াই তেল দিলাম। তো তোমাদের খিচুড়ি রেসিপিটাও বলে দিই, দারুণ হয়েছিল, তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো। কড়াই একটু তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু আদা আর কি একটু থেতো করে নিয়েছিলাম, আদাটা থেতো করে নিয়ে টমেটো কুচি দিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে এবার সবজিগুলো সব দিয়ে দিয়েছি, সবজি দেওয়ার পরে খানিকটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে চাল আর ডাল যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেবো, যতটা জল লাগে আর কি পরিমাণ মতো জলটা দিতে হবে। আর জল যদি পরিমাণটা যদি তোমাদের কমও হয়, তাহলে তোমরা কেউ আর কি জল দিলে কী করে বলো তো, যদি জলটা মনে হয় যে কম দিয়েছে, যখন এখন তো জলটা দিচ্ছি আমি নর্মাল জলটা দিয়ে দেবে, যখন মনে হয় কম হয়েছে, জলটা ফুটে উঠলো আর একটু জল লাগবে, তখন আর কি গরম জল দেবে। তুমি হওয়ার আগে অবধি জল দিতে পারো, কিন্তু সেটা উষ্ণ গরম জল দিলে একটু বেশি ভালো হয়। তো এই দেখো, এদিকে আমি জল ঢেলে দিয়েছি। আর ওই যে দেখলে, ওইটা হচ্ছে আর কি বাচ্চা পাটির থেকে একটু বড় আর কি, 2-1 জন আছে, তো তারাই আর কি একটু পাংটাও মারছিল আমার ফোনটাকে নিয়ে। তো পিকনিক বলে কথা, বুঝতেই পারছো, কলা পাতায় খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। থালাটাতে সবসময় সবার ঘরে খায় আর কি, তাই জন্য ওদেরকে বললাম চল কলা পাতায় খাওয়া হোক আজকে, বাচ্চারাও খুব খুশি হবে। বিশেষ করে বাচ্চারা, তো এরা দুজনে কলা পাতা কেটে নিয়ে এসে, রান্নার দায়িত্বটা সবসময় আমারই পড়ে, তাই রান্নার দায়িত্বটা আমারই পড়েছে। তো এরা এখন কলা পাতার দায়িত্বটা নিয়েছে, এরা সকাল থেকে খুব ফাঁকি মেরেছে, তাই জন্য বলছি যে কলা পাতাটাই কাটবো, কেটে বলবো আমরাই সব কাজ করছি। আমি ঠিক আছে তাই কাট, পিকনিক মানে সবাইকে হাতাহাতি লাগতে হবে। তো দেখো, এরা এখন কলা পাতা কাটছে আর কি। এদিকে আমার খিচুড়িটা হবো হয়ে এসেছে, সবে তো জল দিলাম, সিদ্ধ হলেই হয়ে যায়। তো এই দেখো, খিচুড়িটা আমার হয়ে গেছে। তো দেখছো তো, আমার আর পরে জল দিতে লাগেনি, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, ক্যামেরাটা অন করা হয়নি। তো আমার ওই জলেই আর কি আমি যা মাপ দিয়েছিলাম সেই জলেই আর কি হয়ে গেছে। তো এইদিকে বাচ্চাদের 2-2:30 বেজে গিয়েছিলো, তো বাচ্চারা দেখো এদিকে খেতে বসে গেছে। খিচুড়িটাও দিয়ে দিলাম, ওরা আর কি খুব গরম বলে আর কি খুব আস্তে আস্তে খাচ্ছে। দেখো আমি এদিকে খিচুড়ি দিচ্ছি,
তো ভীষণ ভালো লাগে জানো তো বাচ্চাদের সঙ্গে এরকম পিকনিক করতে, তো ভীষণ ভালো লাগে। তোমাদের কি বাচ্চাদের সাথে পিকনিক করতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পর এই দেখো আমরা সবাই এই নিচে বসে গিয়েছি, ওদেরকে একটু নিচে দিয়েছিলাম, ওরা অনেকজন ছিল আর আমরা বড় তো 4-5 জন, তাই জন্য আমরা এই যে এখানে আমরাও কলা পাতাতেই খেলাম, কারণ কলা পাতায় খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। এই যে বক্স টক্স দেখছো তো বের করে আর কি বাচ্চারা একটু খুব আনন্দ করছিল, একটু গান চালিয়ে দিয়েছিলাম, ওরা একটি নাচানাচি করছিল। এই দেখো আমাদের বড় লোক, ইনি হলো ভীষণ, ইনি হচ্ছে থালায় খাবে না নিচে বসবে না, ইনি হলো আমাদের বড় লোক বৌদি। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিলে বা